গুড মর্নিং সকলকে। আজকে আমাদের দীঘাতে ডে 2, আর সকালটা শুরু করলাম 1 কাপ গরম গরম চা আর লুচি আর ঘুগনি দিয়ে। আজকে আমরা যাব জগন্নাথ মন্দিরে পুজো দিতে, তাই ব্রেকফাস্ট করেই স্নান টান করে চটপট রেডি হয়ে গেছিলাম। তো স্নান টান করে রেডি হয়ে আমি আর বাবা এখন চলেছি জগন্নাথ ঘাটে। আমাদের হোটেলটি থেকে একদম কাছেই নাকি জগন্নাথ ঘাট, হাঁটা পথে বললেন ওনারা প্রায় 10 মিনিট মতো লাগবে। এবারে দীঘাতে এসে এত রোদ আর গরম, এবারে তো আর সমুদ্রে স্নানই করা হলো না, তাই ভাবলাম জগন্নাথ ঘাট থেকেই ঘুরে আসি। এই যে জগন্নাথ মন্দির ধরেই সোজা কিছুটা হাঁটলেই রাস্তাটা পার করে ওই পারেই আছে সমুদ্র। এইখানে মনে হয় পরবর্তীতে কিছু একটা নেচার পার্ক হবে। আর এই রাস্তাটাই হচ্ছে সমুদ্রে যাওয়ার রাস্তা, দুদিকে রয়েছে বিশাল পাইন বন। চলে এসেছি আমরা জগন্নাথ ঘাটে, খুব সুন্দর করে সিঁড়ি দিয়ে একদম বাঁধানো ঘাট। নিউ দীঘাতে প্রত্যেকবার দেখি কত লোক স্নান করছে, কি ভিড়, কিন্তু এইখানে দেখুন একদম গোনাগুনতি লোক। এখানে স্নানও করা যায় তাই খুব ভালো করে। প্রায় অনেক দিন পর আবার সমুদ্রে এলাম। সেই আগের বছরই মনে হয় পুরীতে গেছিলাম, এরপরে আর সমুদ্রে যাওয়াই হয়নি। কিন্তু এবারে আর স্নান করা হলো না সমুদ্রে, এটাই যে আফসোস। ভেবেছিলাম সকালে একবার সানরাইজ দেখতে আসবো, কিন্তু এই গরমে জার্নি করে আর আসতেই পারিনি সকালবেলা উঠে। তো মা আর বড় পিসি এসেছিলো তখন, তো ওই জন্যে ওরা আর এই রোদের মধ্যে আর সমুদ্রে এখন এলো না, তাই এখন আমি আর বাবাই দেখি। এখন আমরা ধরেছি ফেরার পথ, কারণ আমরা এবার যাব মন্দিরে, ওখানে পুজো দেব, তারপরে আবার প্রসাদ গ্রহণ করার ইচ্ছে আছে। তো দেখা যাক কতটা কী হয়। তো এই যে আমরা সকলে হয়ে গেছি রেডি, এখন বাজছে 11টা। আমরা এখন চলে যাচ্ছি জগন্নাথ মন্দিরে পুজো দিতে। মন্দিরের বাইরে এখান থেকে ডালা নেওয়ার ব্যবস্থাও রয়েছে। কি বিভৎস গরম, ভাবতে পারবেন না, রৌদ্রে একেবারে পা পুড়ে যাচ্ছে। আর এই দুপুরবেলাতে দেখুন মানুষের একদম ভিড় নেই, মানে সবাই সন্ধ্যাবেলাতেই আসছে এই গরমের জন্য। কমলা দেবী এত রোদের মধ্যে মানে মার্বেল হয়ে গেছে একদম গরম, তো পা পুরো একদম পুড়ে যাচ্ছে, রাখা যাচ্ছে না। তো সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে যে কোথায় ছায়া আছে। এই যে এখন বাজে প্রায় 11টা 40, আমাদের পুজো দেওয়া হয়ে গেল। ওখানে তখনই প্রসাদও দিয়ে দিয়েছেন ওনারা। আর একদমই ভিড় একদমই ছিল না প্রায় বলতে গেলেই, তো আমাদের একদম তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি প্রসাদের যেখানে ব্যবস্থা সেইখানে। দেরি আছে, প্রায় ওই 1টা থেকে প্রসাদ দেওয়া শুরু হবে, তো আপাতত ওখানেই যাই। এই যে এত গরমে মার্বেলের ওপর দিয়ে আর যাওয়া গেল না বলে আমরা এখন ঘাসের ওপর দিয়ে যাচ্ছি। সিকিউরিটিরা অনেকবার করে আমাদেরকে বলছিলেন যে এদিক দিয়ে যাবেন না, কিন্তু ওনারাও পরে বুঝলেন যে মার্বেল এত গরম যে ওখান দিয়ে যাওয়া যাচ্ছে না। ওই যে ওই বিল্ডিংটা হচ্ছে প্রসাদের বিল্ডিং, তো ওইখানে আমরা এখন যাচ্ছি। এই
এই যে এখানে এখন আমরা বসে আছি, এই বাইরে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, এখানে বসে প্রসাদ খাওয়ানো হয়। আর খুব সুন্দর সমুদ্রের হাওয়াও আসছিল, তো কোনো অসুবিধা হচ্ছিল না গরমে। এই যে একটার সময় একটা ছোট মতো লাইন পড়েছিল, তো ওই লাইনে দাঁড়িয়ে আমরা সবাই সবার প্রসাদ নিয়ে নিয়েছি। আর কেউ কেউ যারা যদি কেউ চায় হোটেলে গিয়ে খেতে, তো সেই ব্যবস্থাও এখানে আছে পার্সেলের। খুব সুন্দর প্রসাদ খেয়েছি, সত্যি কথা বলতে সবাই বলে না যে প্রসাদের একটা আলাদাই টেস্ট হয়, তো সত্যিই খুব দারুণ প্রসাদ খেয়েছি। প্রায় 2টোর দিকে আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে। আজকে দুপুরবেলাতে আর কোথাও বেরোবো না, কারণ খুব রোদ, রাস্তাঘাটে দেখছেন তো লোকজনও নেই। তো আজকে এই দুপুরবেলাটা রেস্ট করে বিকেলবেলা আমাদের ইচ্ছা আছে যে ওল্ড দীঘাতে যাব। বিকেল করতে করতে হয়ে গেছে এখন সন্ধ্যা, এখন বাজছে প্রায় 7টা। তো এই সময় আমরা এখন বেরোচ্ছি ওল্ড দীঘার উদ্দেশ্যে। এখান থেকে ওল্ড দীঘাও কাছেই, টোটো করে 5 মিনিট মতোই লাগবে। রাত্রেবেলাতে মন্দির দেখুন, এত সুন্দর লাইট দিয়েছে না, অপূর্ব লাগছিল রাত্রেবেলায়। তো আমরা এখন টোটো নিয়ে যাচ্ছি ওল্ড দীঘার উদ্দেশ্যে। আজকে ওল্ড দীঘাতেও প্রচুর ভিড়, মানে এই ঢোকার রাস্তাটাতে এত মানুষের ভিড় যে মনে হচ্ছে কিছু একটা মেলা বসেছে। তো আমরা অনেকটা হেঁটে হেঁটে এসে ভিড়ের মধ্যে দিয়ে এই জায়গাটা, মানে তাও তুলনামূলক কম ভিড়, গরমে হেঁটে হেঁটে একদম টায়ার্ড হয়েই পড়েছে। এখন এইখানটাতে এসে একটু বসেছি। রাত্রের সমুদ্রের একটা আলাদা দৃশ্য সবসময়। এখানে এত সুন্দর হাওয়া বয় রাত্রেবেলা, বিশেষ করে যে মনে হয় যে সারা রাত বা অনেকক্ষণ অবধি সমুদ্রের পাড়েই বসে থাকি। এই জায়গাটাতে এত সুন্দর ভিউ আসছিল যে এখানে দাঁড়িয়ে আমরা বেশ কয়েকটা ফটো তুলেছি, তো সেগুলোই কিছু কিছু অ্যাড করে দিলাম। এইখানে ওল্ড দীঘার মার্কেটটাও খুব সুন্দর আর খুব বড়, তো এই মার্কেটটাও এখন আমরা চলে এসেছি এক্সপ্লোর করতে। কিন্তু হ্যাঁ, অবশ্যই দরদাম করেই সব কিছু নিতে হবে, আর সব জিনিসপত্র একদম যাচাই করেই নেওয়া উচিত। এখান থেকে সকলের জন্য অল্প কিছু কেনাকাটা করে এখন ওই দোকানদারই বললেন আমাদেরকে যে এইখানে এই হোটেলটার কথা, তো এখানে আমরা এখন ডিনার করতে চলে এসেছি। আপাতত আজকের মতো আমাদের ঘোরা শেষ, এখন বাজে প্রায় 11টা। আমরা এখন ফিরছি হোটেলের দিকে। আগামীকাল যে কয়েকটা স্পট আমাদের ঘোরার ইচ্ছে আছে, সেগুলো এখন দেখা যাক কতটা কি ঘোরা হয়। আজকের মতো ভিডিওটা এতটাই, আবার আসবো